বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বন্যার্তদের সহায়তা করার জন্য ত্রাণ ও নগদ টাকা সংগ্রহ করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে এই কার্যক্রম। সেখানেই রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, শিক্ষার্থীদের ত্রাণ সহায়তা কার্যক্রম সম্পর্কে কি জানতে পারলেন আমাদেরকে জানাবেন। ইসরাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান যে বন্যা হচ্ছে সেই বন্যায় ত্রাণ সংগ্রহের কাজটি শুরু করেছে। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে দেখতেই পাচ্ছেন যে শিক্ষার্থীরা সকাল থেকেই গণত্রাণ সংগ্রহ কর্মসূচি, সেই কর্মসূচিটি তারা শুরু করেছে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয়, বিভিন্ন মানুষ তারা কিন্তু ত্রাণ দিয়ে যাচ্ছেন। ত্রাণের মধ্যে কি আছে যদি একটু বলি, শুকনো খাবার, বিশেষ করে চিড়া, মুড়ি, স্যালাইন, বিস্কিট, এই খাবারগুলো, গুড়, এই খাবারগুলো কিন্তু মানুষজন স্বতঃস্ফূর্তভাবে নিয়ে আসছে। এবং বাচ্চা কি কি আছে একটু যদি বলতে। এখানে আছে শুকনো খাবার, স্যানিটারি নেপকিন, চিড়া, মুড়ি, গুড়, তারপর বিস্কিট, পানি, বাচ্চাদের খাবার, দুধ, তারপর হচ্ছে কেউ কেউ আবার কাপড়ও দিচ্ছে। আমরা হচ্ছে এগুলো হচ্ছে স্টোরে রাখছি, পরে আমাদের যখন প্রয়োজন হবে আমরা তখন এইগুলো দিব। ইসরাত, শুনতেই পাচ্ছেন যে আসলে এই সংগ্রহ কার্যক্রম তারা খুব দ্রুততার সাথেই করছে। এই যে দেখতে পাচ্ছেন, এই মাত্র বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী, তিনি তার ব্যক্তিগত জমানো পয়সা দিয়ে সেই শুকনো খাবার নিয়ে জমা দিচ্ছেন। এবং এখানে একটি লগবুক রাখা হয়েছে। কেউ যদি খাবার দিয়ে নাম পরিচয় গোপন রাখতে চায় সেই সুযোগও আছে। কেউ নগদ অর্থও দিচ্ছে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা এখন এই কার্যক্রমটি শুরু করেছে। এরই মধ্যে আপনি জানেন যে সারা দেশে, বিশেষ করে ফেনী, নোয়াখালী ওই অঞ্চলে বন্যার প্রকোপ দেখা গেছে এবং সেখানে ভয়াবহ পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে শিক্ষার্থীরা, এই ছাত্ররা, তারা এখন সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার ডাক দিয়েছে। ত্রাণ সংগ্রহ করে এই ত্রাণগুলো এরই মধ্যে একটি গ্রুপ ফেনীর পথে চলে গেছে। আরও একটি গ্রুপ তারা আজ বিকেলের মধ্যে এই খাবারগুলো নিয়ে ফেনীর পথে, নোয়াখালীর পথে রওনা হবে। সেখানে পৌঁছানো যাবে ত্রাণ, আমরা সেই আশাই ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে।